হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি হবে সেটি ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম পাতা পুড়ে যাওয়া সম্পর্কিত নিয়ে। তো আমাদের অনেকের একটা প্রশ্ন থাকে, আম গাছের পাতা পুড়ে যায়, এই নিয়ে আমরা চিন্তিত থাকি এবং এর সঠিক সলিউশন আমরা সঠিকভাবে করতে না পারায় আম গাছগুলো হয়তো মারা যায়, বা আম গাছগুলো কি জন্য এই পাতাগুলো পুড়ে যাচ্ছে সেই সমস্যার সমাধান আমরা করতে পারি না। তো সমস্ত সমস্যার সমাধান যদি আমরা জানতে পারি বা আমাদের জানা থাকে, তাহলে সেই সমস্যার সমাধানে আমরা অনেক ধরনের উপায় বার করতে পারি। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের পাতা পুড়ে যাওয়া এবং তার প্রতিকার সম্পর্কিত। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা সম্পর্কিত সমস্ত তথ্য আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখতে হবে আম গাছের পাতা যদি পুড়ে যায় এবং সেগুলো যদি শুকিয়ে যায়, তো সেগুলো কিসের কারণে হচ্ছে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো গাছের পাতা যদি পুড়ে যায় এবং ঝলসে যায়, তবে গাছের গোড়ার যত্ন আপনাকে নিতে হবে। হঠাৎ করে যদি বৃষ্টি হয় এবং তার সঙ্গে গাছের গোড়ায় প্রচুর পরিমাণ সার দেওয়া হয়, তখন গাছ গোড়ার শিকড়, অর্থাৎ গাছের যে গোড়ার শিকড় থাকে সেই শিকড়গুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত খাবার দিলে একটু হিট হবার সম্ভাবনা থাকে, আর সেই হিট থেকে গাছের গোড়ার শিকড় ড্যামেজ হয়ে যাবার সম্ভাবনা থাকতে হয়। তাই খাবার দেওয়ার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই অবস্থা থেকে বাঁচার জন্য দুটি পদ্ধতি আছে। এই দুটি পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের যে পদ্ধতি পছন্দ হবে সেই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। প্রথম যে পদ্ধতির কথা বলবো সেই পদ্ধতি হলো, এই অবস্থা থেকে বাঁচার জন্য গাছকে যদি সম্ভব হয় মাটি থেকে তুলবেন। মাটি থেকে তুলে গাছের গোড়ার যত মাটি আছে এই মাটিগুলোকে ভালো করে চেঁচে নেবেন বা ঝুরঝুরে করে নেবেন। শুধুমাত্র শিকড়ে থাকা কতগুলো মাটি রেখে দেবেন, দিয়ে গাছটাকে কিছুদিনের জন্য একটু রেস্ট দেবেন। তারপরে নতুন ভাবে পরিষ্কার মাটি দিয়ে তার মধ্যে ফাঙ্গিসাইড মিশিয়ে গাছকে আবার নতুন ভাবে রোপণ করতে হবে। যদি এটি ছোট গাছে হয়, অর্থাৎ টবে হয়ে থাকে, এবং আপনার গাছটি যদি ছোট মাপের হয়ে থাকে, তাহলে এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। ফাঙ্গিসাইডের সাথে আমরা রুট হরমোন ও হিউমিক অ্যাসিড অল্প করে যোগ করে দিতে পারেন, তাহলে আরো ভালো এবং আরো ভালো পরিমাণ কাজ হবে। এবং যে পাতাগুলো গাছে পুড়ে যাচ্ছে সেই পাতাগুলো যদি অধিক পরিমাণে পুড়ে যায়, তাহলে অবশ্যই সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে এবং এই ছেঁড়া পাতার জায়গায় নতুন পাতা আবার চলে আসবে। দ্বিতীয় যে পদ্ধতির কথা আলোচনা করব সেটি হলো, টবের মাটির উপর দিয়ে, অর্থাৎ যদি আপনার গাছটি খুব বড় হয়ে থাকে, টবের গাছ থাকলেও যদি খুব বড় হয়ে থাকে, তাহলে এই টবের মাটির উপর দিয়ে আপনারা হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড গাছের শিকড়ের উপরে ভালো করে দিয়ে জল দিয়ে দেবেন। এভাবে আপনারা প্রায় 10 থেকে 12 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইডের একটা মিশ্রণ গাছের গোড়ায় দিলে গাছের পাতা পোড়ার সমস্যা হামেশাই ঠিক হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, হিউমিক অ্যাসিড গাছে দিলে যেমন গাছে মাটির ভারসাম্য বজায় রাখে, তেমনি ফাঙ্গিসাইড গাছের শিকড়ের সমস্ত ফাঙ্গাসকে দূর করে এবং গাছের সমস্ত পাতা পোড়া সমস্যা, শিকড় ড্যামেজ সমস্ত সমস্যা থেকে গাছকে রিলিফ দেয়। তো এই পাতা পোড়ার সমস্যাজনিত কারণে আপনারা অনেকে চিন্তিত হয়ে পড়েন। তো গাছের মূলত এই কয়েকটি কারণে পাতা পুড়ে যায়। তো গাছের পাতা পুড়ে গেলে আপনারা সর্বপ্রথম গাছের মাটিকে ভালো করে ট্রিটমেন্ট করবেন, শিকড়কে ট্রিটমেন্ট করবেন, তাহলে অবশ্যই ভালো কাজ পাবেন। তো আজকে এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে গাছের পাতা পোড়া সমস্যাজনিত সমাধান বলে দিলাম এবং এই সমস্যা উপায়ও বলে দিলাম। আপনারা যে কোনো পদ্ধতিতে আপনারা এই সমস্যার সমাধান করবেন। আপনাদের গাছ যদি অতিরিক্ত পাতা পড়ে যায়, টবের মাটিকে পাল্টে দেবেন এবং সেটি যদি পাল্টানো সম্ভব না হয়, গাছের উপর থেকে যে পরিচর্যা করার কথা বললাম অবশ্যই পরিচর্যা করবেন, খুব ভালো কাজ পাবেন। তো গাছের পাতা পড়ে জনিত সমস্যা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।